সেনাবাহিনীতে চাকরি করতেন, যার কোনো উদ্দেশ্য ছিল না বাংলাদেশের রাষ্ট্রপতি হওয়া, যার কোনো আকাঙ্ক্ষা কোনোদিনও ছিল না সীমান্ত পাহারা দেওয়ার যার দায়িত্ব ছিল, সেই ভদ্রকণ্ঠে মেজর জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিল। কে বন্ধুরা, এই নামটি উচ্চারণ করতে সাহসের সহিত বলতে হয়। আমার পক্ষে অনেক সাহস আছে। সেদিন বিএনপি ছিল না, ছাত্রদল যুবদল সালামের ছিল না, সেদিন ছিল ছাত্রলীগ, সেদিন ছাত্র জনতা শেখ মুজিবের 32 নম্বর বাড়িতে আমরা একত্রিত সেদিন বলেছিলাম, আর কেন দেরি, আর কেন বিলম্ব? কোনদিনও পশ্চিম পাকিস্তানের ভাইদেরকে বিশ্বাস করা যাবে না। এরা চায় পূর্ব পাকিস্তানের 6 কোটি লোককে তারা শাসন করবে, শোষণ করবে। সেদিন আমাদের কথা তিনি শুনলেন না। সংখ্যাগরিষ্ঠতা পেয়েও সেদিন আলোচনার নামে বাংলাদেশের সেনাবাহিনী পূর্ব পাকিস্তানের সেনাবাহিনী আনার সুযোগ করে দিয়েছিলেন। সম্পূর্ণ দোষ ছিল তখন আওয়ামী লীগ শেখ মুজিবের। তাই আজকে এই কথাগুলো বলা এই জন্য, প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশে যখন 75-এর পরবর্তীতে ক্ষমতা আসলেন, ক্ষমতা গ্রহণ করলেন উনি নিজে নয়, এমন এক ব্যক্তিকে ক্ষমতায় বসানো হয়েছে সিপাহী জনতার বিপ্লবের মধ্যে দিয়ে। সেই জনতা ট্যাঙ্কের উপরে দাঁড়িয়ে সেই ভারতীয়দের মুগ্ধ সেই বাংলাদেশি রাজনীতি করে। সেই ভারতে 71 সালে স্বাধীনতার পর প্রথম একজন মুক্তিযোদ্ধাকে জেলে নিয়েছিল মেজর দলিল। তার প্রতিবাদ ছিল, আমার অস্ত্র এখানেই থাকবে, আমার গার্মেন্টসের মেশিন এখানেই থাকবে, আমার সমস্ত কিছু তুমি লুট করে নিয়ে যাবা, এটা আমি হতে দেব না। সেদিন শেখ মুজিবুর রহমান সাহেব আপনার শাসন আমলেই মেজর দলিলকে কারাবরণ করতে হয়েছে। এইসব কথা ইতিহাস, এই ইতিহাস কোনদিনও খণ্ডিত হবে না। কারণ যে ইতিহাস এখনো বলে শেখ মুজিব অবশ্যই আপনাদের রাজনীতি ক্ষেত্রে এসে মানুষের সেবা করার অধিকার আপনার আছে, কিন্তু অধিকার আপনাকে আমরা দিতে চাই না। যারা আমরা 16 বছরে আয়না ধরে 16 বছরে রাস্তায় বিকৃত হয়েছি, তাদের বিরুদ্ধে কথা বলা মানে জনগণকে আপনি বিচ্ছিন্ন করা। তাই আপনারা রাজনীতি করুন, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু আরেকটি প্রমাণ হবে। ডক্টর প্রফেসর মোহাম্মদ সাহেব, আপনার সামনে একটি পরীক্ষা। লন্ডনে বসে নেতার সাথে আলোচনা করে টুকটাক কিছু প্রশমিত করেছেন। ফেব্রুয়ারিতে নির্বাচন হোক, তখনই আমরা চাই সেই নির্বাচনের থাকে যদি আবার কোন ষড়যন্ত্র নিহিত থাকে, আবার কোন অপেক্ষার তলে যদি আপনার কানের কাছে গুনগুন করে ষড়যন্ত্র করে এই নির্বাচনকে বাঞ্চাল করে প্রচেষ্টা করে আমরা বিজেপির মুখে দাঁড়াবো। তাই আজকে আপনাদেরকে বলতে চাই, 1971 সালে সর্বদিন এইভাবে বসে দাঁড়িয়ে আনসার দিয়ে একজন পুলিশ দিয়ে নির্বাচন করেছেন। আমরা আশাবাদী, আমরা আপনার কাছে আশা, আপনার কাছে চাই। বাংলাদেশের তারেক রহমান বলেছেন